মানে সাগরে তাজা মাছ খেতে পারি। আর পলিথিনও খুঁজে বের করতে হয় না। তুমি শুতে বলো। আম্মু যখন তাসিনের সাথে যাচ্ছিল তখনই আমি বসছি আম্মু কিছু না কিছু করবে, কারণ যাইতে সময় বলি গেছিল যে মাছ নিয়ে আসবে আজকে পাইলে। তো এত মাছ যে নিয়ে আসবে এটা ভাবি নাই, তাও আবার সবগুলা কুটা বাছা অনেক ঝামেলা। সব মাছ কুটার মাছ আনছি আমি, মানে আজকে কোনো কোনো মাছে আমি মানে কুইটা আনিনি। কুটবো কিভাবে, এটা তো সব গুঁড়া মাছ। হ্যাঁ, আর এই মাছগুলো না আমি একটা মানুষের কাছেই পাইছি সবগুলা। আর এত নেওয়া নিতেছে মানুষে, মানে খুব ভালোই ছিল, খারাপ না মাছগুলো, দামও অনেক সস্তা ছিল। আর আমরা যে চট্টগ্রামে থাকি, একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা সাগরের মাছ খেতে পারি, মানে সাগরে তাজা মাছ খেতে পারি। তো এই জন্যই সাগরের মাছগুলো দেখেই আমার মন ভরে গেছে, আমি না নিয়ে আর পারলাম না। এই তো এই মাছগুলো নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে সব সাগরের মাছ। এটাকে আলুয়া মাছ বলে, আলুয়া মাছ বলে। আর এগুলা হচ্ছে সব পোয়া মাছ। তো এখানে পাঁচমিশালি মাছ, মানে এখানে কয়েক পদের মাছ আছে, এক পদের না। এই তো চান্দা মাছও আছে, সব মাছ আছে। আবার মিক্সার মাছ মনে এটা। এখানেও আবার চিংড়ি মাছ আছে কয়েকটা। এই তো এই চিংড়ি মাছগুলো আমি আলাদা করে আনছি, ভালো এখানে মাছ, কয়েকটা ভালো আছে। মাছ পাইছো তুমি। হ্যাঁ, এই যে লইট্টা মাছও আছে, মানে এখানে সব মিক্সার করা মাছ। এই মিক্স মাছটা এখানে আনছি। আর এটা হচ্ছে লইট্টা মাছ। তো লইট্টা মাছ আমি এখানে মিক্স মাছটা পাইছি অনেক সস্তায়, 120 টাকা করে। এই জন্য আমি 2 কেজি নিয়ে আনিছি একসাথে। আর এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না, হঠাৎ করে আসে। আর এই তো লইট্টা মাছ আনছি। লইট্টা মাছগুলো আবার দেখেন অনেক খুব সময় ভালো পাওয়া, ভালো। অনেক সময় পাওয়া গেলেও টাকা থাকে না। হ্যাঁ, আমার কাছে না এত বড় বড় লইট্টা একদম ভালো লাগে না। এরকম মিডিয়াম সাইজের লইট্টা গুলো আমার কাছে খুব ভালো লাগে খাইতে। এগুলো অনেক মজা হয় খাইতে। তো আমি এখানে 2 কেজি লইট্টা মাছ নিছি। লইট্টা মাছটা ভালো পাইছি, এই জন্য 2 কেজি নিয়ে নিছি। আর সাথে নিছি কি, এই যে বাইলা মাছ। এটাও কিন্তু সাগরের বাইলা মাছ, মানে এটা তো উপরে উঠে দেখে। এই যে এটা হচ্ছে সাগরের বাইলা মাছ। এটা আমি আমি খাইছি বড় বড়। তিশারাব্বু আনছিল একবার, মানে ও বাজার থেকে আনছিল, অনেক মজা ছিল ওগুলা খাইতে। তো তখন আমি মানে বড়টা বেশি খাইছি, ছোটটা তেমন একটা খাইনি। আজকে আমি ছোটটা পাইছি, দেখি অনেকেই নেয়, তো এই জন্য আমিও নিয়ে আসছি আধা কেজি। জানি না কেমন হয়, তো খেতে ভালো লাগলে আবারও কিনতে পারবো। এটা এগুলা নিয়ে আসছি মাছ। আর সাথে কি করছি জানেন, সাথে আবার আমি আরেকটা ভেজাল করছি। অনেক দিন পরে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। আর চিংড়ি মাছ বেশি একটা কিনা হয় না আমাদের, কারণ পিসা টাকির সবার ধরতে গেলে সবারই আমাদের এলাকা। অ্যালার্জির কারণে আসলে এই চিংড়ি মাছটা আমাদের কিনা হয় না। তো আজকে পাইছি, ভালো পাইছি, আধা কেজি নিয়ে আসছি। তো আধা কেজি চিংড়ি মাছ দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে না, তাজা তাজা, একদম তাজা তাজা মাছ, হ্যাঁ, তাজা তাজা। তো আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এই জন্য আমি নিয়ে আসছি। তো কতগুলা মাছ নিলাম, কতগুলা, কারণ এগুলো সবগুলো আমারই কাটতে হবে। মানে সাগরের মাছ খাইতে পারে না, ওরা বলতেছে বড় মাছ আনবা না, একটু সাগরের মাছটা চাই না, কারণ এখন বর্ষাকাল, এখনই পাওয়া যায়। তো এই জন্যই নিয়ে আসছি। আর চট্টগ্রামের মধ্যে বেশিরভাগ সাগরের মাছটা ভালো পাওয়া যায়, তাজা পাওয়া যায়। আর সাগরের মাছটা খাওয়া ভালো, তাহলে মানে এটা খুবই ক্যালসিয়াম যুক্ত। এটা এখানে ঢেলে, অনেকদিন যাবত আমারও এই মাছটা খাইতে খুব ইচ্ছা করতেছিল, আমার মানে খুব মন চাইতেছিল, কিন্তু আমি পাইতেছিলাম না খুঁজে। আজকে মাশাল্লাহ পাই গেছি, অনেক মাছ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ না, অনেক মাছ হয়েছে। তো এটা ঢাললাম। আর এদিকে এই যে মিষ্টা মাছটা এখানে, ওখানেই থাক। এটা ঢালবো না এখন, না এটা এইভাবে থাকুক। আর এটাও একটা বাটিতে ঢালি। এই তো মনে দেখে। এই তো এগুলা হচ্ছে বাইলা মাছ, সাগরের বাইলা। এটা আমাদের দেশি বাইলা না, কিন্তু এটা হচ্ছে সাগরের বাইলা। এই বাইলা মাছটা আমি সহজে খাই নাই, এই জন্য চিনি মানে বুঝিনি এটা স্বাদ, আমি জানি না। আজকে খাওয়ার পরে জানতে পারবো, যদি আম্মু রান্না করে আর কি। হুম। যখন রান্না করবে তখন খাবো এটা। তো আজকে হয়তো বা এটা রান্না হবে না, আজকে এখান থেকে আমরা গুড়া মাছ রান্না করবো না। হুম, হ্যাঁ, তুমি যেটা রান্না করে সেটাই। জানি না আমার কখন কুটা শেষ হবে আর আমি কখন রান্না করবো আজকে। হুম।
পেপার বিছিয়ে খাবো। আম্মু বাইল্লা মাছ আর চিংড়ি মাছ এই দুইটা কি করছে রেখে দিছে। এতগুলা মাছ তো একসাথে কাটতে পারবে না, তো ওই দুইটা কালকে কাটবে। আর এখানে লইট্টা মাছ আর এগুলা কি মিক্সার মাছ যেটা আছে, হ্যাঁ ওগুলা আমরা আজকে মানে সুন্দর করে পরিষ্কার করে রাখবো। লইট্টা মাছটা কি হয়, বড় হয়ে যাওয়ার পরে আর কাটতে ভাল লাগে না, হ্যাঁ এই জন্য আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রাখলেই ভালো। লোটে মাছগুলাকে আমু ফ্রাই করার জন্য রাখছে, আর ওগুলাকেও কেটে নিছে। সব মোটামুটি কাটা শেষ, অনেক টাইম লাগছে করতে। এটা এগুলো ফ্রাই করবো আমরা, না ফ্রাই করি খাবো এক সময়। লইট্টা মাছ ফ্রাই কিন্তু অনেক মজা। আর এখানে এই যে গুঁড়ো মাছগুলো, এগুলো কিন্তু কাটে নিছি, এগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এখানে 5 মিশালিয়ে মাছ আর কি এগুলো, এগুলোও কাটা শেষ। দেখছেন কতগুলো মাছ দিয়েছেন, আর এখন কত রয়েছে দেখেন। লইট্টা মাছ আজকে বেশি করে লোট্টা মাছ আনছো মনে হয়। হ্যাঁ হ্যাঁ 2 কেজি আনছি। তো তো লইট্টা মাছ ফ্রেশ একদম আম্মু। হ্যাঁ একদম ফ্রেশ। আর এখন মানে এখনই তো ফ্রেশ ফ্রেশ লইট্টা মাছ আছে। তো এই বর্ষাকালে। হ্যাঁ আজকে লোট্টা মাছগুলো অনেক বড়। সবগুলা কাটা শেষ। এখন আম্মু কিভাবে মাছ রাখে যে মাছের টেস্ট 1 মাস পরেও ভালো থাকে, ওটাই আপনাদের সাথে শেয়ার করবে। আগে প্রথমে ধুয়ে নিতে হবে সবগুলা মাছকে। হ্যাঁ ভালো করে ধুয়ে নেবো আগে। এই মাছগুলা কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে আম্মুর। ওই যে আমি কিছু মাছ রান্নাতে বসিয়েও দিয়েছি যাতে আমরা খেতে পারি। আর এগুলোকে এখন আমরা সুন্দরভাবে ধুয়ে নিব। দুই তিনবার করে ধুইতে হবে। অন্তত 2-3 বার তো ধুতে হবেই। এখন ভালো করে একটু লবণ দিয়ে ধুয়ে নি। লবণ দিয়ে ধুইতে হয় এটা। হ্যাঁ সব মাছে লবণ দিয়ে ধুই, শুধু একমাত্র ওই চিংড়ি মাছ ছাড়া আর কি। আর লইট্টা মাছ ছাড়া, লইট্টা মাছও লবণ দিয়ে দিতে হয় না। এখানে যেহেতু পোয়া মাছ আছে, তারপরে আর এই যে এসব মাছগুলো আছে, নানান রকমের মাছ আছে, ওগুলাকে লবণ দিয়ে দিতে হবে, মানে পরিষ্কার হবে আর কি। সবগুলো ধোয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব, আর এরপরে আরেকটা ধোয়া দিয়ে দিব। না আরে রাখবো না, এখানে দিয়ে ফেলবো। এখনই ধুয়ে ফেলবো। হ্যাঁ লবণ দিয়ে রাখা যাবে না, এখনই ধুয়ে ফেলাই। দেখো লবণ দেওয়ার পর মাছগুলো কিরকম চকচক চকচক করবে। সত্যি তো আগের তুলনায় অনেক পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ এই যে মাছগুলো চকচক করতেছে না। হ্যাঁ আর আম্মু কি করে, একবারই এরকম বেশি করে নিয়ে আসে, কারণ একবারই পুরো ঝামেলাটা শেষ করে ফেলে। আর এই মাছটা কিন্তু সারা বছর আমরা চট্টগ্রামে ভালো পাই না, তাজা পাই না, শুধু এই একটা সিজনে আমরা তাজা পাই, বর্ষাকালে। হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে আমরা বেশিরভাগ এই লইট্টা মাছ, তারপর আবার এই ধরনের মিশালি মাছ, এটা আমাদের চট্টগ্রামে মিশালি মাছ বলে আর কি। আম্মু আরো একবার ধুবে, কারণ আম্মু মাছটা অনেক পরিষ্কার করে রাখতে পছন্দ করে। আর এরপরে কিন্তু আমরা রান্নার আগেও একবার ধুই। রান্নার আগেও একবার ধোয়া হয় আমাদের। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট বার ধুয়ে নিলাম। কিন্তু আর ময়লা পানি নাই, কত ফ্রেশ পানি। খাবে মাছটা, সেটার ফ্রেন্ড হয়ে যাইব, একদম ফ্রেন্ড। আমাদের ঘরে কোনো মেহমান আসলে আমরা একবার হলেও এই মাছগুলা রান্না করে খাওয়াই। হ্যাঁ যদি এই সিজনে আসে আর কি। হ্যাঁ সিজনে আসে, আর যদি ফ্রিজে আমরা স্টোর করা থাকে তখনও। এটা কিন্তু রান্নার একটা প্রসেসিং আছে। এই আমরা সাধারণত আমাদের দেশীয় মাছ যেভাবে রান্না করি, এটা কিন্তু সেভাবে রান্না করা যায়। এটা আম্মু আপনাদেরকে পরে দেখাবে। হ্যাঁ আজকে তো আর টাইম নাই এই জন্য। এটা ধোয়া শেষ, একদম পারফেক্ট ভাবে দিয়ে ফেলছি।
আর শুধু রান্নার সময় ধুলেই হবে। লোটে মাছও কি দই রাখবো? হ্যাঁ, লোটে মাছও ধুয়ে রাখতে হবে। এবার এগুলা ধুই। লোটে মাছ লবণ দিয়ে দিতে হয় না, না দিলেও চলে। এই তো একটা বাটি নিয়ে নিলাম। আর এখানে এখন সব তো মিশালি আছে, আমার আর মানে বাছাবাছি করতে হবে না। এরকম করে একটু একটু মাছ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই তো আমি পরিমাণ মতো একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর এরকম একটা পলিথিন দিয়ে দিতে হবে আমাদের। হ্যাঁ, এটা একটা পলিথিন দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এইভাবেই আম্মু রাখে। আর এইভাবে রাখলে আমরা এক ভাগ বের করে রান্না করে ফেলি, তখন আর পুরো মাছটা মানে ইয়া করতে হয় না। আর হ্যাঁ। পলিথিনও খুঁজে বের করতে হয় না। হ্যাঁ, পলিথিনে রাখলে হারাই যায় না, চিপা চাপায় হ্যাঁ, হারাই যায়। পিছনের দিকে চলে আর যায়। তাছাড়া ফ্রিজটা একদম গন্ধ হয়ে যায় পলিথিনে রাখলে। এই জন্যই 3 ভাগ করছি আমি, 3 ভাগ করে রেখে দিছি। এখন আমি যখন রান্না করবো এভাবে তুলবো, আর বাস 1 ভাগ নিয়ে নেব। হ্যাঁ। আর উপরে দিবা না? এখন চিন্তা করতেছি উপরে যেটা দিব সেটা তো এখন করবো না কিছু, এখন এটাই থাকো। এটা আমাদের এক বক্স রেডি। এখন এই ছোট বক্সের ভিতরে আম্মু রাখবে যে ফ্রাই এর মাছগুলা। হ্যাঁ, একটা মাছ ফ্রাই করবো যে ওটা। এই ফ্রাইয়ের মাছগুলোর জন্য এই ছোটটাই নিছি বাটি। হ্যাঁ, আর আছে আছে তো। আমরা আজকে ওর বাবার জন্য নিছি, কারণ তিশার আব্বু এরকম লইট্টা মাছ ফ্রাই খাইতে অনেক পছন্দ করে। আব্বু পছন্দ করে, কিন্তু আব্বু আস্তে আস্তে ফ্রাই গুলো একদম ইয়া হয়ে যায় না, হ্যাঁ, গরম থেকে ঠান্ডা হয়ে যায় যে, তো আব্বু মজা পায় না ওরকম। এখন ভাবতেছি কি গরম করে দিব আবার, না এটা ভাগাভাগির কোনো কাম নাই। আমি এইভাবে বাটি ভরে ভরে মাছ রাখি, মাংসটা এভাবে রাখি না, কিন্তু মাছটা আমি এভাবেই রাখি। আমরা অনেক দিনই ইচ্ছা ছিল যে লইট্টা মাছ ফ্রাই খাবো, এত বছর চট্টগ্রামে, কিন্তু লইট্টা মাছ ফ্রাই কখনোই খাওয়া হয়নি। তো এবার শেষ পর্যন্ত আম্মু রাখলো, দেখি ইনশাল্লাহ বানাবো। বানিয়ে খাওয়ার পর কেমন হয় সেটাও বলবো আপনাদেরকে। এর আগের বার রাখছিলাম, তখন আম্মু রান্না করে ফেলছে, একদম ফ্রিজের পিছনে চলে গেছে রাখতে রাখতে, তখন শুকাই গেছে একদম। হ্যাঁ, কাজ করতে পারবো না, এই জন্য এখানে ভাগা দিই। মানে কতটুকু করে ভাগ করব, এটা 3 ভাগ করব। অনেক কঠিন একটা কাজের একদিনেই করা উচিত আম্মু। তো একদিন যদি আমি কষ্ট করি তাহলে অন্তত আমি কম পক্ষে 1 মাস মানে শান্তিতে আরামে থাকতে পারবো। আরামে। এটা এত কঠিন একটা কাজ, এটা মানে এই তো আম্মুর পুরো 2 ঘন্টা টাইম সময় নিছে এটা কাজটা শেষ করতে। আব্বু তো ভুলেও আগে এগুলো আনতো না, আম্মুর আগে যাইতো যে। আগে আমি একটু অলস ছিলাম তো। এখন আম্মু আমাদেরকে খাওয়ানোর জন্য এই কষ্টগুলা করে, যাতে আমরা খেতে পারি। আমরা এখন পছন্দ করি যে, এই জন্য। ছেলেমেয়ের জন্য বাবা মা সবকিছু করতে পারে। হ্যাঁ, আগে তো 1 কেজির বেশি মাছ আনলে তো আমার মেজাজ গরম হয়ে যেত একবার। এখন নিজেই 1 কেজি নিয়ে আসে। 1 কেজি কি 2-3 কেজি তো হবে এখানে, না? আজকে এখানে আমি সব মিলাইয়া 850 টাকার মাছ আনছি। তো এই তো আমার এই বাটিতেও রাখা শেষ। এই বাটিটা বেশি ভরে গেছে, এখন আর এখানে রাখা যাবে না। এখন ভাবতেছি এটা যাতে একটু খালি আছে, তাহলে একটা মাছের প্যাকেট করে কি লাভ। হ্যাঁ, ফ্রিজে অত জায়গা নাই তো। আর আম্মু কিন্তু এটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে যে ফ্রিজে জায়গা কম থাকলে কেমনে রাখবেন। হ্যাঁ, কিভাবে রাখা যায় এভাবে। তো এখন সমস্যা নাই, আমি যখন লইট্টা মাছ না করে ভিতরেরটা খাই, এটা টান দিয়ে উঠায় রেখে ওটা নিয়ে নেবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো সমস্যা হয় না এইভাবে। হ্যাঁ, সবগুলো রাখা শেষ। এই যে অতগুলো মাছ আমি এই 3টা বাটিতেই কভার করে ফেললাম। আম্মুর এই বুদ্ধির কারণেই কিন্তু এই সুন্দর এত অল্প জায়গায় এত বেশি মাছ আম্মু রাখতে পারে। এই তো 3টা বাটি কভার করে ফেললাম। তো এখন এইভাবে আমি মাছগুলো রেখে দেব, আর যখন আমার প্রয়োজন আমি একটা পলিথিন উঠাবো আর বাস খরচ করবো, কোনো সমস্যা হবে না। আর এইভাবে রাখলে 1 মাস পরও মাছের স্বাদ একদম প্রথম দিনের মতোই ফ্রেশ থাকে। হ্যাঁ, কোন রকম মানে মাংসের সাথে মাছের সাথে কোনো মিল হয় না এভাবে রাখলে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর এভাবে একসাথে করলে আপনি একসাথে কাজটা সম্পূর্ণ করতে পারবেন, আবার একসাথে অনেক দিন মানে খুব আরামসে কাটাতে পারবেন।
এই তো আমাদের সবগুলা কাজ শেষ হইলো, আরো 2টা কাজ বাকি আছে, ওটা কালকে করবো না আম্মু? কালকে করব, আর ওটাও কিন্তু আলাদা আলাদা পরে প্রসেসিং করব। আর আপনারা অনেকে বলেন না যে এত মাছ কিভাবে রাখেন, নষ্ট হয়ে যায় না? তো মুখে মাছের কি স্বাদ থাকে? তো এভাবে যদি রাখেন তাহলে মাছের স্বাদ 1 মাস কেন, আপনার এই মাছের স্বাদ মানে 3-4 মাসও নষ্ট হবে না, খেতে অনেক ভালো লাগবে। ডালিম নিয়ে আসছে কালকে রাতে আব্বু, ডালিম গুলা একটু শুকনা শুকনা। এটা আবার ঠিক আছে, হ্যাঁ, এটাও ঠিক আছে। আর এই ভিডিওটি শুকনা। শুকনা হইলে কি হবে, ভিতরে একদম রসালো। হ্যাঁ, এই তো ভিতরে রসালুতে আমি একটা কাটছিও, এই যে হুম। আমি একটা কাটছি। আম্মু আম্মু আমাদেরকে কখনো ডালিম করে দেয় না, খুলে দেয় না। এই যে আরেকটাও নিলাম। এইভাবে এইভাবে এক ভাগ আমাদেরকে দিয়ে দিবে, আমরা নিজেরা পরিশ্রম করে খাবো। এটাই তো নিয়ম না এখন। 4 জনের জন্য 4 পিস। হুম, কষ্ট করে খাক সবাই, আমি এত কষ্ট করে দিতে পারবো না, নিজেরা খুলে খুলে খাবে। কাটবো না, দরকার নেই, একটাই ঠিক আছে, আচ্ছা, মানে এই দুইটাই ঠিক আছে। হুম। আর এগুলো এখন আমি মানে ফ্রিজে রেখে দেবো, নরমালে রাখলে মনে হয় নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দেবো। আসলে অনেকদিন যাবত আমরা ডালিম খাই না, অনেকদিন হয়েছে খাই না, তো অনেকদিন পর ডালিম নিয়ে আসছে দিশার আব্বু। তো যাই হোক, ভালোই হয়েছে। তজা আটকে যেতেছি। আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, জানি না কি হয়েছে, এখন আম্মু ডাক্তারের কাছে গেছে। আর আমরা দিয়ে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি 2 ভাই বোন মিলে। হঠাৎ করে রাতে আম্মু অসুস্থ হয়ে গেছিল, এখন সকালে আব্বু ডাক্তারের কাছে নিয়ে গেছে। বাইরে এত বেশি বাতাস যে আমরা জানলা বন্ধ করে এরপরে ঘর ঝাড়ু দিতে হচ্ছে, তা না হলে সব ময়লা উড়ে আবার আগের জায়গায় বিকাল থেকে চলে আসছে। আল্লাহর রহমতে তেমন বড় কিছু হয় নাই, একটু প্রেসারটা বাড়ি গেছে, এইটুকুই সমস্যা। তো আমাদের তো কখনো আগে এরকম হয় না, এর জন্য আমরা একটু আপসেট হয়ে গেছিলাম আর কি। তাই আম্মু একটু এখন আর ডাক্তার বলছে চিন্তা একটু কম করতে, আম্মু নাকি চিন্তা বেশি করতে আছে। আসলে আমার কখনো এরকম হয় নাই, আর আমার যে প্রেশার আছে সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ, তো হঠাৎ করে এরকম হয়েছে। আমরা খাবার দাবার একদম টাইম মতো খাই, কোনো মানে বাইরের খাবারও খাই না বেশি, এরপরও এরকম। মানে কালকে রাত্রে আমার এমন অবস্থা হয়েছে, আমি কি বলবো আসলে। তো আমি চোখে মুখে কিছু দেখতেছিলাম না, মনে হয় যেন পুরা আমাদের বাসাটা আমার চারপাশে কাল ঘুরতেছে, এরকম মনে হইতেছিল। এই অনুভূতিটার কারণে আমার টিচার আব্বু অনেক মানে টেনশন করতেছে। ওদিকে আমার মাও ফোন করতেছে যে তাড়াতাড়ি ডাক্তার কাছে যা, ডাক্তার কাছে যা। এদিকে বাচ্চারাও কইতেছে ডাক্তারের কাছে যাও, তোমার আর কখনো এরকম হয় নাই, সত্যি এরকম হয় নাই। এই জন্য আসলে বেশি আমি ডাক্তারের কাছে গেলাম। এখানে একটা চিজ নামাই দিছি, একটু চিজ দিলে ভাল লাগে। এটা আমি একটা পুর বানাই নিলাম। আমি কদ্দুর মোটরও দিয়ে দিছি আম্মু। ওরা যা পারে তাই দিয়া দেয়। মোটরটা কিন্তু সিদ্ধ করা। আচ্ছা, হ্যাঁ, সত্যি আমার ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ঠিক আছে, খিদা লাগে নাই তো। হ্যাঁ, রসুন চেঁচে দিছে। পিজা খাইতেছি, অনেক খিদা লাগে গেছে। আর এই তো রিপোর্ট গুলা। কালকে তুমি এতগুলা মাছ কাটা কারণ তোমার এই অবস্থা হয়েছে, এত বেশি মাছ আর কখনো নিয়ে আসবা না। মাছ কাটার জন্য না, আজ 2 দিন যাবতে আমার প্রেশার বাড়তে, আমি নিজে জানি না। এখন কাজ শেষ, তো ওষুধ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আজকে মুরগি ভাজার দরকার নেই, আমি মুরগি কষাই রান্না করতাম। না, আমার ফার্মের মুরগি একদম কষে রান্না করতে ভালো লাগে না। যদি দেশি মুরগি হইতো অথবা সোনালী মুরগি হইতো তাহলে কষে রান্না করবো, কিন্তু এবার আমি ভাবতেছি যে এবার একটা 2টা সোনালী মুরগিও আনবো লগে, কারণ এই ফার্মের মুরগি সবসময় খাওয়া ঠিক না। কি বলো? তোমার ইচ্ছা। আমার থেকে তো এমনি সোনালী মুরগি ভাল লাগে না। ভালো লাগে না? না। কিন্তু সেটা খাইলে তো একটু শরীর স্বাস্থ্যটা ভালো থাকবো না, মানে সবসময় তো খাওয়া খাওয়া ঠিক না। না, এটা হচ্ছে ফার্ম। মুরগিগুলা কড়া কড়া করে ভাজছে, আজকে মনে পেঁয়াজ বোনা করবে আমার। হ্যাঁ, কাঁচামরিচ চাল সেটা হয়ে গেছে। চাটনি করছে, এটা আমি তো দিই।
রসুন খেতো করে রাখছে তাপিনে, আমি গোসল করতে গেছিলাম আর এই ফাঁকেও সব করে রাখছে। যখন শেষ হয় তখন সবকিছুই শেষ হয়ে যায়, যে মশলাটাও শেষ হয়ে গেছে, পুরাটা লাগবে না, আমি অর্ধেকটা দিলাম। একটু মতো দিয়ে দিচ্ছি। মানুষ যা চায় তা হয় না। আজকে কিন্তু আমাদের বিরিয়ানি রান্নার কথা ছিল, কিন্তু আজকে আর এখন মুরগি মাংস ভুনা করে নিচ্ছি কারণ দেরি হয়ে গেছে। এটা কি বের করলাম? কাঁঠালের বিচি। ও, আমি তো ভুলেই গেছিলাম। কাঁঠালের বিচি মুরগির সাথে দেয় কেউ? দেয় তো, যে মজা লাগে খাইতে কি বলো। কখনো খাই নাই তো। আজকে খাইও, তবে অনেক মজা লাগে। এখন আলু টালু কাটতে মানে দেরি যেতেছে, ওই করা তো এটাই একটা সহজ পদ্ধতি না, যে থাকলে এভাবে দেওয়া যায়। তো অল্প করে কটা দিতেছি, এটা আলুর পরিবর্তে দেওয়া হচ্ছে। আলুর পরিবর্তে দিলে একটু বেশি করে দাও। আচ্ছা, আপনি বেশি দিন। হ্যাঁ, আমার কাছে কিন্তু এটা খাইতে অনেক ভালো লাগে, এত বেশি দিব না, এতটুকুই দেই। বাকিটা তুলে রাখবো। আর এগুলোকে আগে আমি একটু ধুয়ে নিচ্ছি ঠান্ডাটা সারানোর জন্য। ঠান্ডাটা সারিয়ে গেছে এখনই, এখন একদম আগের রূপে চলে আসছে, দেখছেন? ঠান্ডা ছাড়ার সাথে সাথে ওরা সব চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দে। সবসময় তো মুরগি আলু দিয়েই খাও। এটাই তো মাঝে মাঝে তো আমাদের এরকম খাই, ভালো লাগে না? তিশা বলতেছে যে আমি ওটা কি ভালো লাগবে, মজা লাগবে, ও সন্দেহ প্রকাশ করতেছে। কিন্তু আমার কাছে মুরগি মাংস দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে খুব ভালো লাগে খাইতে, গরু মাংস দিয়ে আরো বেশি ভালো লাগে। এটা অলরেডি কষে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। কাঁঠালি বিচি গুলাকে তো মাংসের মতো লাগে। দেখে একটা অনেক মজা হবে কাঁঠালের বিচি গুলো। আমি এইভাবে গোটা গোটা করে রাখি মাংস দিয়ে রান্না করার জন্য। এখন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেবো। আবার এগুলা কি করতেছো তুমি? হ্যাঁ, আমার না সবজি খেতে কইছে। হ্যাঁ, সবজি খেতে বলছো তো। হ্যাঁ, এই জন্য আমি সবজি খাচ্ছি। তো এই সবজিগুলো আমি মানে বাসায় ছিল, তো এগুলো কেটে নিছি। কটাই ছিল, নাহলে আরো বেশি কাটতাম, কারণ কাঁকরোল আমার তিশার অনেক পছন্দ। তো তিশা একলা এগুলো খাইতে পারবো, আমারও দেওয়া লাগবে না, কারণ ও কাঁকরোল এত পছন্দ করে। হ্যাঁ, তো আর এখানে একটু শসা আছে, তো শসাটাও নিয়ে নিছি, অর্ধেকটা পচে গেছিল, ফালাই দিছি। এটা দিয়ে আজকে মুরগি মাংসের সাথে দিব সবাইকে। পানি দিয়ে দিছে, এখন আস্তে আস্তে হবে। আর আতপ চালে ভাত রান্না করতে তো মাত্র 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, এই জন্য টেনশন নাই। আলহামদুলিল্লাহ, আজকের খাবার এগুলোই। আর এখানে কাঁকরোল গুলাকে আমার সুন্দর করে ধুয়ে নিয়েছে, ওই দিনের মতো করে কাঁকরোল ভাজা করে নিবে। আম্মু আবার মুরগির মাংস দিয়ে অত বেশি ভাত খেতে পছন্দ করে না, এই জন্য। আমাদের রান্না শেষ, আর টোস্টির জন্য আম্মু একটু মাংস তুলে নিচ্ছে। ও প্রতিদিন দুপুরবেলা আসে কিছু একটা খাওয়ার জন্য, তা আম্মু যেটাই রান্না করে একটু করে ওকে দেয়, মানে মাছ মাংস রান্না করলে আর কি। আর যেদিন কিছু থাকে না ওদিন ক্যাট ফুড দিয়ে দিই। এটা হচ্ছে টোস্টির খাবার, গরম ঠান্ডা হোক। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে আম্মু কাঁকরোল ভাজি করে নিচ্ছে। এখন কিন্তু 4টা বাজে বাজে অবস্থা, আমাদের আইতো খাবার রেডি হয় নাই, অনেক রেডি হয়ে গেছে আজকে। এদিকে আমরা আতপ চালে ভাত রান্না করে নিচ্ছি, আর কাঁকরোল ভাজা আর মুরগির মাংস। আম্মুর আবার এইভাবে কাঁকরোল ভাজাটা ভাল লাগে না, আম্মু আবার একটু পেঁয়াজ মরিচ দেয় এটার সাথে। তুমি একটু লবণ দিছি পেঁয়াজের সাথে, আর কিছুই দেই নাই। এরকম করে দিলে একটু বেশি মজা লাগে। হ্যাঁ, একদমই ভালো লাগে, একটু পেঁয়াজ দেওয়া থাকলে, সাতটা থাকলে ভালোই লাগে। ও গরম দেখে খাইতে পারতেছ না, খায়।